আপনারা খুশি? আমি আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি সংযুক্ত করেছি। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই, আত্মহত্যা করি ভাই, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, ও ভাই আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। আমি যদি বলতে চাই আসলে এই কথাগুলো আমরা বলতে পারবো না। গত ঈদের মধ্যে সবার বাচ্চাকে নিয়ে সবাই ঈদ করছে, আমার হাজবেন্ড নাই। আমি আমার 4টা বাচ্চা নিয়ে চাকরি করি, চাকরির উপর আমি ডিপেন্ডেন্ট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে দুঃখ একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার সন্তান বারবার আমাকে বলছিল, মা আমার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসো, কিন্তু ভাই আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ আমি টাকা ছাড়া কি করে আমার সন্তানকে আমি গোস্ত কিনে নিয়ে খাওয়াবো? আমরা এমনই চাকরি করি, আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদেরকে হয়তো এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারবো, কিন্তু না, সেখানে আমরা বড়ভাবে আরো বৈষম্যের শিকার হলাম যে আমাদেরকে তারা 30 দিনের বেতনের জায়গায় তারা আমাদেরকে 22 দিন বেতন দিবে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ করব, স্যার আপনারা তো এসিতে থাকেন, আপনারা ঠান্ডা হাওয়া খান, আমাদের জায়গায় একবার এসে দাঁড়ান, আমাদের কষ্টগুলো একবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকগুলো একটু ভাবেন। সবচেয়ে বড় কথা, প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি, আমাদের চাকরির নিশ্চয়তা চাই। আমরা এই দেশের নাগরিক, আমরা চাকরির নিশ্চয়তা চাই। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না। ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। কেন ভয় পায়? এদের মানে যেই মানুষের ভরণ পোষণ করতে হবে, আপনি 11,000 টাকা বেসিক, পৃথিবীর মানে এই বাংলাদেশের কোন জায়গায় কোন পেশা 11,000 টাকা বেসিকে মানুষ চলতে পারে? শিক্ষক কই কই পাগল বানাইলা, অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। ডাকো ভোটার করতে, কিরমির ওষুধ খাওয়াইতে, বন্ধের দিনেও ডাকো স্কুলেতে, ডাকো ভোটার করতে, ট্যাবলেট খাওয়াইতে, বন্ধের দিনও ডাকো স্কুলেতে। যত দিবস গুলো
সব পালন করাইলা, যত দিবস আছে সব পালন করাইলা। অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প টাকা মোদের দিয়া অনেক খাইলা। শিক্ষা গুরু কয়া মোদের রাইখা তৃতীয় শ্রেণীতে রাইখা দিছা। শিক্ষা গুরু কয়া মোদের তৃতীয় শ্রেণীতে রাইখা দিলা। কর্মচারী কইয়া হেলা করিলা, কর্মচারী কইয়া মোদের হেলা করিলা। অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প। তারপর শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষকের গায়ে কেন টিয়ার ছেলের গন্ধ? শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, তবে শিক্ষকের গায়ে কেন ছেলের গন্ধ? গরম পানি দিয়া সারের শরীর পুরাইলা, গরম পানি দিয়া তাদের শরীর পুরাইলা। অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। শিক্ষা যোগ্যতা যদি একই নিলা, বৈষম্য কেন তোমরা করলা? শিক্ষা যোগ্যতা যদি একই নিলা, বৈষম্য কেন তোমরা করলা? আজ রাস্তায় নামতে মোদের বাধ্য করিলা, আজ রাস্তায় নামতে তোমরা বাধ্য করিলা। অল্প টাকায় মোদের দিয়া কাম করাইলা, তোমরা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। শিক্ষক কই কই পাগল বানাইলা, জাতির গৌরব কই কই দিওয়ানা বানাইলা। অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা।